আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের নতুন পাঠ্য বইয়ের যে পাঠ 16 কাজলা দিদি কবিতাটি রয়েছে তার অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো, 1 নম্বর প্রশ্নটি পড়ব, 2 নম্বর প্রশ্নটি পড়ব, 3 নম্বর প্রশ্নটি পড়ব, 4 নম্বর প্রশ্নটি পড়ে শোনাবো, এই 5 নম্বর সকল প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো, 6 নম্বর প্রশ্নটি পড়ে শোনাবো, এই 7 নম্বর প্রশ্নটি পড়ে শোনাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব না করলে কিন্তু একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না, আর সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। 1 নম্বর বলেছি জেনে নিন। এই কবিতাটি সম্পর্কে আমরা কিছু জেনে নিব। কবিতাটিতে কি বোঝানো হয়েছে? ছোট্ট বোনটি সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, তাই সে জানে না, বুঝে না। তার দিদি যে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার তার ছোট্ট বোনটি জানেও না, আবার বুঝেও না। প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। সে কোথায় আছে, কেন আসে না তা জানতে চায় মায়ের কাছে। মা উত্তরে দিতে পারেন না, মুখ লুকিয়ে শুধু কাঁদেন। এরপরে দেখো 2 নম্বর বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য তৈরি করি। এই যে নিচে শব্দগুলো রয়েছে, শব্দগুলো দিয়ে অর্থ পড়ব, এমনকি নতুন বাক্য তৈরি করা আছে, আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে আসো পড়ে নিই। এই যে 2 নম্বরে প্রথমে দেওয়া আছে শ্লোক। শ্লোক দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি শ্লোক অথবা ছোট পদ, ছড়া যে কোনো একটি দিয়ে দিবে, আর বাক্য দিবে চাঁদনি রাতে উঠানে বসে মা শ্লোক বলতেছে। জোনাই দিয়ে শব্দের অর্থ হচ্ছে জোনাকি পোকা, বাক্য হচ্ছে আধার রাতে ঝোপঝাড়ে জোনাই জলে। দিদি দিয়ে বাক্য শব্দের অর্থ হচ্ছে বড় বোন, আপা। এই দুটি যে কোনো একটি দিবে, আর বাক্য হচ্ছে দিদি আমাকে খুব স্নেহ করে। নেবু দিয়ে শব্দের অর্থ হচ্ছে লেবু, আর বাক্য হচ্ছে মা নেবু দিয়ে আচার তৈরি করেছেন। ভুঁই চাপা দিয়ে শব্দের অর্থ হচ্ছে মাটির উপরে জন্মানো ছোট চাপা ফুল, আর বাক্য হচ্ছে ভুঁই চাপা গাছে মাটি ছেয়ে গেছে। মারাশনি দিয়ে শব্দের অর্থ হচ্ছে পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ। বাক্য হচ্ছে নিপা ফুল গাছগুলো মারাশনি। এরপরে দেখো 3 নম্বরে রয়েছে বিপরীত শব্দগুলো জেনে নিই। বিপরীত শব্দগুলো হচ্ছে দিন, রাত, ঘুম, জাগরণ, ঢাকা, খোলা, নতুন, পুরনো, জ্বালা, নেভা। 4 নম্বরে বলেছে ডান দিক থেকে ঠিক উত্তরটি বেছে নিই ও খাতায় লিখি। তুমি এবার খাতায় লিখে দিবে। এই যে 4 নম্বরটা, কোথায় জোনাক জলে, উত্তর হবে নেবুর তলে। বুলবুলি কোথায় লুকিয়ে থাকে, এটার উত্তর হবে ডালিমের ডালে। গতে বলেছে কে শ্লোক বলতেন, এটার উত্তর হবে দিদি। গতে বলেছে ঝিঝি কোথায় ডাকে, ঝিঝি ঝোপঝাড়ে ডাকে। উমতে বলেছেন ঘুম আসে না কেন, এই যে ফুলের গন্ধে ঘুম আসে না। তোমরা কি করবে, সঠিক উত্তরটি বেছে নিয়ে এভাবে খাতায় লিখে দিবে। পরবর্তীতে দেখো 5 নম্বরে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন উত্তরগুলো পড়ব। ক নম্বর প্রশ্নে বলেছে কাজলা দিদি কোথায় গেছে, এর উত্তর হবে কাজলা দিদি চিরদিনের জন্য ছোট বোনটিকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ কাজলা দিদি মারা গেছে। খ নম্বর প্রশ্নে বলেছে কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে, এটার উত্তর হবে যখন বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠে তখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। এছাড়াও মনে পড়ে যখন শ্লোক শুনতে ইচ্ছে হয়, যখন পুকুর পাড়ে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, এবং যখন ফুলের গন্ধে ঘুম আসে না তখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? কাজলা দিদি সবাইকে ছেড়ে চিরদিনের জন্য পরপারে চলে গেছে। ছোট বোনটি তা বুঝে না, কিন্তু মা ভালো করেই জানেন তার মেয়েটি আর কোনো দিনই ফিরে আসবে না। তাই দিদির কথা উঠলে মায়ের কান্না আসে। সেই কান্না গোপন করার জন্য মা আঁচল দিয়ে মুখ ঢাকেন। কথাতে বলেছে পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? ছোট বোনটির সারাক্ষণের সাথী ছিল তার কাজলা দিদি। আগামীকাল নতুন ঘরে পুতুলের বিয়ে হবে, সেখানে তার প্রিয় কাজলা দিদি থাকবে না ভেবে সে খুব কষ্ট পাচ্ছে। দিদি থাকলে তার পুতুলকে সাজিয়ে দিত, সব কিছু গুছিয়ে দিত, তাই পুতুলের বিয়ের সময় তার দিদির কথা মনে পড়ে। আমিও নাই দিদিও নাই, কেমনে মজা হবে, এই কথা বলে কি বোঝানো হয়েছে? ছোট মেয়ে দিদির হারিয়ে যাওয়ার মজার একটা খেলা মনে করেছে। তার ধারণা দিদি ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে আছে, মা জেনেও তা বলছে না, তাই মায়ের উপর অভিমান করে সে কথা বলেছে। সে ভাবছে দিদির মতো সেও যদি লুকিয়ে থাকে তাহলে বেশ মজা হবে।
চতে বলেছে খুশি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছে। খুকির দিদি ফুল ভালোবাসতো, শিউলি গাছের তলা ফুই চাপাতে ভরে গেছে, তাই সে মাকে সাবধান করে বলেছে তিনি যখন পুকুর থেকে জল আনবেন তখন যেন পায়ে মারিয়ে ফুল নষ্ট না করেন। ছতে বলেছে ডালিম গাছে ফল ছিঁড়তে বারণ কেন? এর উত্তর হবে ডালিম গাছের ডালের বুলবুলি পাখিটিও দিদির প্রিয় ছিল। বুলবুলি পাখিটি যেন উড়ে না যায় তাই খুকি মাকে ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছেন। তার মানে যে তার দিদি যা যা পছন্দ করতেন সেই জিনিসগুলো থেকে তার মাকে সে সাবধানে চলাচল করতে বলেছেন যাতে জিনিসগুলো কি হয়, নষ্ট না হয়। শিউলি ফুলের কথা বলেছেন, ডালিম গাছের কথা বলেছেন। এরপরে দেখো 6 নম্বরে কি বলেছে, নিচের শব্দগুলো ঠিকভাবে সাজাই, যেমন বাঁশবাগান। এরপরে দেখো থোকায়, এর উত্তর হবে কি থোকায়। এই থোকায়ের সাথে থোকায় তোমরা কি সাজিয়ে লিখবে। পুকুর, পুকুর ধারে, এই পুকুরের সঙ্গে ধারে সাজিয়ে লিখবে। নেবু, নেবুর সঙ্গে তলে সাজিয়ে লিখবে। সুলভ, সুলভ হচ্ছে বলা, বলা সাজিয়ে লিখবে। কাজলা, কাজলার সাথে দিদি সাজিয়ে লিখবে। বাঁশ, বাগান, বাঁশের সঙ্গে বাগান সাজিয়ে লিখবে। এরপরে নতুন, নতুনের সঙ্গে এই যে ঘরে, নতুন ঘরে সাজিয়ে লিখবে। 7 নম্বরে বলেছে কবিতাটি বিরাম চিহ্ন দেখে ও ভাব বজায় রেখে পড়ি। কবিতাটি বিরাম চিহ্ন দেখে ও ভাব বজায় রেখে তোমরা পাঠ্য বই থেকে নিজে নিজে চেষ্টা করে পড়ে নিবে। এরপরে দেখো কবি পরিচিতি দেওয়া আছে, এই যে কবি পরিচিতিটি তোমরা ভালো করে পড়ে নিবে। কবি 1878 সালে 27শে নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাচল পত্রিকা সম্পাদন করেন। পল্লীপ্রীতি তার কবিতার বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেখা, কেয়া, বন্ধুর দান ইত্যাদি। কাজলা দিদি কবিতাটি কাব্য মালঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1948 সালের 1 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। এই যতীন্দ্রমোহন বাগচির মৃত্যু হয় কত সালে? 1948 সালের 1 ফেব্রুয়ারিতে তার মৃত্যু হয়। আর জন্মগ্রহণ হয় 1878 সালের 27শে নভেম্বর। তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে যাতে তোমাদের কি মনে থাকে এবং তোমরা কখনো না ভুলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের পরীক্ষার সাজেশনও আমি আমার ইউটিউব চ্যানেলেই আপলোড করব। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার জন্য রইল। আল্লাহ হাফিজ।